টাকা ঢুকবে আজকে আজকে 4টার ভিতর থেকে ঢুকে শুরু হয়ে যাবে টাকা। রাজ্য সরকারের বাংলা বাড়ি প্রকল্পের আওতায় আর্থিক সহায়তার টাকা আজ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। গোটা পশ্চিমবঙ্গে প্রায় 20 লক্ষ উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে জানা গিয়েছে। চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতে মোট 1426 জন উপভোক্তা এই প্রকল্পের অন্তর্ভুক্ত। আজ থেকেই ধাপে ধাপে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের সামনে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নরেশ চন্দ্র সিং জানান, সকল যোগ্য উপভোক্তাই পর্যায়ক্রমে এই অর্থ সহায়তা পাবেন। এদিকে স্থানীয় নেতা একরামুল হক জানান, দীর্ঘদিন ধরে উপভোক্তারা এই সহায়তার জন্য অপেক্ষা করছিলেন। আজ থেকে টাকা ঢোকা শুরু হওয়ায় এলাকা জুড়ে খুশির পরিবেশ তৈরি হয়েছে। অনেক উপভোক্তাই জানান, এই অর্থ পেয়ে তাদের দীর্ঘদিনের বাড়ি নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের পথ আরও সহজ হলো। টাকা ঢুকবে আজকে, অনেক খুশি। কত পাচ্ছেন? এখন ফার্স্ট কিস্তি 60,000 টাকা দিবে, হয়ে 60,000 টাকা দিবে, 1,20,000। কোন অঞ্চল থেকে? এটা মাঝিয়ালি। মাঝারি অঞ্চলে। আমার নাম জয়নব খাতুন। আজকে 4টার ভিতর থেকে ঢুকে শুরু হয়ে যাবে টাকা। এটা কি প্রথম কিস্তি না দ্বিতীয় কিস্তি? প্রথম কিস্তি হবে এটা। প্রথম কিস্তি কত টাকা করে? 1,20,000 টাকার তো প্রথম কিস্তি 60,000 টাকা মনে হয়। এই যে আপনি ঘরের টাকা পাচ্ছেন, বাংলা আবাস যোজনার টাকা পাচ্ছেন, কতটা খুশি আপনি? হ্যাঁ, ভালো, বিশাল খুশি। খেটে খাওয়া মানুষ আমরা, যদি পাই তাহলে ঘর হবে, ভালো হবে, এটাই। আমাদের চোপড়া ব্লকের মাঝালি জিপিতে 1426 জন উপভোক্তা বা বেনিফিশিয়ারি রয়েছেন। প্রথম কিস্তিতে আসবে আমাদের আপনাদের 60,000 পাওয়ার পর থেকে কাজ শুরু হবে। তারপরে দ্বিতীয় কিস্তি 60,000। এটা প্রথম কিস্তি। সেকেন্ড ধাপে হচ্ছে আর কি। প্রথম ধাপ তো একটা হয়ে গেছে 12 লাখ। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরোপুরি 20 লক্ষ দিচ্ছে আমাদের। হ্যাঁ, যেগুলো আমাদের বিশেষ করে চোপড়া ব্লকের মাঝালি যে আমাদের অঞ্চলে যেগুলো মানুষ পাচ্ছে, সব অসহায় মানুষ, এদের খুব উপকৃত হবে, টাকাটা কাজে লাগবে। তাতে আমরা বিশেষ করে আমাদের চোপড়াবাসী বা মাঝালি অঞ্চল থেকে আমরা বিশেষ করে দিদিকে ধন্যবাদ দিব, যেন দীর্ঘজীবী হয়, মানুষের পাশে এইভাবে আমরা কাজ করতে পারি। না, আপনারা বুঝতেই পারছেন আজকে যেইভাবে মানুষের উৎসাহ তাতে বোঝা যায় যে দিদির ডাকে সব এখানে চলে আসছেন। কারণ আপনারা জানেন দীর্ঘদিন থেকে যে আমাদের কেন্দ্র সরকার লালচনা বঞ্চনার মধ্যে দিয়ে এই বড় দুর্দশার মধ্য দিয়ে যে দিদি আমাদেরকে আজকে যে 20 লক্ষ আমাদের ওয়েস্ট বেঙ্গলে দিচ্ছে টাকা, এটা কম ব্যাপার না। তার জন্য দিদিকে আমরা ধন্যবাদ দিচ্ছি। আমরা 1426 জনকে এবার ঘর দিচ্ছি, সব তো গরিব লোক, সব গরিব লোক উপকারিত হলো। এবং 26-এ এনারা আমাদেরকে বিধায়ক সাহেবকে সহযোগিতা করে ভোট দিবে এবং বিধায়ক সাহেব ভালো ভোটে জিতবে, এটা আমরা সবসময় আশাবাদী। না, 100% দিবে। মমতা ব্যানার্জি আজকে মুখ্যমন্ত্রী এনাদের গরিব লোকদের জন্য আজকে এত বড় চেষ্টা করছে, 20 লক্ষ ঘর দিচ্ছে পশ্চিমবাংলায়, তার মধ্যে মাইঝালি অঞ্চলেই 1426টা। তা আমরা তো সবসময় ওনার জন্য দোয়া আশীর্বাদ করব, উনিও যেন 4বারের জন্য মুখ্যমন্ত্রী হয় এবং আমাদের বিধায়ক যেন 5বারের জন্য বিধায়ক হয়। আমরা খুবই খুশি। প্রথমে তো আমরা মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো। আমাদের এত বাংলার জন্য চিন্তাভাবনা, গ্রাম অঞ্চলের জন্য চিন্তাভাবনা করে মানুষের বাংলা বাড়ি একটা তৈরি করে দেওয়া, এর জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি দিদিকে। মানুষ খুব খুশি, খুবই উৎসাহিত। কেন্দ্রীয় সরকার তো আগে বলেছিল পিএমআই ঘর, কোনো মতোই দিতে পারলো না, কিন্তু দিদি আমাদের যে রাজ্য সরকারের তহবিল থেকে আমাদের বাংলা বাড়ির জন্য টাকা দিয়েছে। মানুষ খুব খুশি। আমাদের আগামীতে ভোট আছে, মানুষ নিশ্চয়ই দিদির জন্য এগিয়ে যাবে। দিদি যেহেতু আমাদের জন্য সবসময় রাত দিন 7 দিন আমাদের জন্য চিন্তাভাবনা করেন, আমরাও দিদির জন্য চিন্তাভাবনা করব, এটাই আর কি।